প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রই থাকবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 9 বিষয় বাংলা। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা 40 মার্কের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 7টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রাধারানীর সঙ্গী প্রতীকটি মালার দাম নির্ধারণ করেছিল। উত্তর অপশন ক 4 পয়সা। নেক্সট কোশ্চেন নম্বর 2, তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত। উত্তরে শ্রোতা জানিয়েছিল। উত্তর অপশন ক 10-11 বছর। নেক্সট কোশ্চেন, বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকেছে তা হলো। উত্তর অপশন খ ফরাসি। পরের প্রশ্ন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছে, তারা কি করতে চেয়েছেন। উত্তর হবে অপশন ঘ, হিন্দি থেকে আরবি ফার্সি শব্দ তাড়িয়ে দিতে। পরের প্রশ্ন, আবহমান কথাটির অর্থ কি। উত্তর অপশন গ চিরন্তর। নেক্সট, কামরাঙা লাল মেঘ যেন মৃত মরিয়ার মতো গেছে। উত্তর হবে অপশন ক গঙ্গা সাগরে। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট, রচনার ভাষা নির্ভর করে। উত্তর অপশন খ তার বিষয়বস্তুর উপর। পরের প্রশ্ন, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল। উত্তর অপশন ক মায়েসে। পরের প্রশ্ন, তুমি ঠিক সেইরূপ নারী। উত্তর অপশন ক যাকে আজ প্রয়োজন। নেক্সট কোশ্চেন, আরগাস কোথাকার জাদুকর ছিলেন। উত্তর হবে চিলির। অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বিদেশি উপসর্গের কোন জোড়টি সঠিক হবে। উত্তর অপশন খ আম খাস বে। নেক্সট কোশ্চেন, ধাতু হলো। উত্তর অপশন খ ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 12, প্রফেসর শঙ্কু আবিষ্কৃত পাখি পোড়ানো যন্ত্রটির নাম কি। উত্তর অপশন ক অরিনিথন। নেক্সট কোশ্চেন নম্বর 13, নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায় কোন পাখি। উত্তর অপশন ক গ্রিব। নেক্সট কোশ্চেন, সূর্য শব্দটি কোন শব্দ। উত্তর অপশন ক তৎসম। নেক্সট দাগ নম্বর 2, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল। উত্তর, রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। পরের প্রশ্ন, হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কাকে বলা হয়েছে। উত্তর, প্রেমচন্দ্রকে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। উত্তর, কেশবতী কন্যার সঙ্গে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে। উত্তর হবে মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ প্রকৃত সিংহী বলেছেন। নেক্সট, রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে। উত্তর, শ্রাবণ মাসের। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরবি ফার্সি শব্দ কোথায় ব্যবহার করতেন। উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছদ্মনামে লেখা বহু রচনায় আরবি ফার্সি শব্দ ব্যবহার করতেন। নেক্সট, কোথা থেকে স্বামীজি মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন। উত্তর, ভারতের উত্তরাখণ্ড রাজ্যে আলমোড়া অঞ্চল থেকে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে চিঠিটি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 8, আগান্তুক শব্দ বলতে কি বোঝো। উত্তর, বিদেশি ভাষা বা বাংলা ভিন্ন অপর কোনো ভাষা থেকে যে শব্দগুলি বাংলা ভাষায় এসেছে তাদের আগান্তুক শব্দ বলে, যেমন লুঙ্গি, জানলা। পরের প্রশ্ন, প্রঙ্গু ক্রিয়ার একটি উদাহরণ দাও। উত্তর, যেসব ক্রিয়াকে সবকালে ও ভাবে ব্যবহার করা চলে না তাদের বলা হয় পঙ্গু ক্রিয়া। যেমন একা দেখি কুলুবধূ, কেবট আপনি। পরের প্রশ্ন, মুহূর্তের মধ্যে একটি চরম বিপদের আশঙ্কা আমার রক্ত জল করে দিল। বক্তা কোন বিপদের আশঙ্কা করেছেন। উত্তর, প্রফেসর শঙ্কু সান্তিয়াগোর হোটেলে ফিরে করবাসকে দেখতে না পেলে তার আশঙ্কা হয় করবাসকে পেতে আগ্রহী জাদুকর অর্গাস করবাসকে নিশ্চয় নিয়ে গেছেন।
পরের প্রশ্ন, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, প্রফেসর শঙ্কু কিভাবে তার প্রমাণ পেলেন? উত্তর, একটি কাক বজ্রপাতের ফলে মরে পড়েছিল গাছের নিচে, বাকি কাকেদের মতো সে চিৎকার করছিল না, এই দেখে শঙ্কু উক্ত কথাটি বলেছেন। পরের প্রশ্ন, শঙ্কুর চাকরের নাম কি? উত্তর, প্রহ্লাদ। নেক্সট, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। প্রথম কোশ্চেন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? উত্তরটি দেখে নাও। চিঠি রচনার উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা, নোবেল শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সম্পন্ন এক ব্যক্তিত্বময়ী নারী এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তিনি অনন্যা। তাই বিবেকানন্দ ভেবেছেন তাকে এদেশের প্রয়োজন। এইসব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো? উদ্ধৃত অংশে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখিনি বলে কবির মনে হয়েছে এবং কেন? উত্তরটা দেখে নাও। উদ্ধৃত অংশে কেশবতী কন্যার কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, আম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা, সেই রমণীর আলোলায়িত কেশ যেন স্পর্শ করেছে এই গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা, তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনোদিন দেখতে পাওয়া যায় না, সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। নেক্সট কোশ্চেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় যে মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছেন, সে মানুষই নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য আর সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল। কিন্তু শহর জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি। তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে গ্রামেই ফিরে আসে। এভাবে লিখলে ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। পরের প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে? তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ? তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান? কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাকে জানিয়েছেন? নেক্সট কোশ্চেন, রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন পরিস্থিতি তৈরি হলো? রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করেছিলেন? নেক্সট, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি? পাঠ্যাংশে তাদের দারিদ্র এবং নির্লোভতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট, দাগ নম্বর 7, 7-এর দাগে তোমাদের করভাস থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে। কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন? সান্তিয়াগোর সেই সম্মেলনে কি ঘটেছিল? পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো,
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 8, নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। অর্থাৎ তোমাদের একটি ভাবার্থ রচনা করতে হবে, বিষয়টি খুব ভালোভাবে বুঝে নাও। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে একটি সারাংশ লেখো। সারাংশটি তোমরা দেখে নাও, এর মান থাকবে 4। এমন কোশ্চেন পেপারই তোমাদের 2026 সালের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। আমি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য প্রতিটি সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।